তিনটা দিক যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে বে অফ বেঙ্গল, আর একটা হচ্ছে রেফিউজি ক্রাইসিস, এবং একই সাথে কক্সবাজার জেলা কেন্দ্রিক যে মেগা প্রকল্পগুলো সরকার উদ্যোগ নিয়েছে। এই তিনটা প্রেক্ষাপটই কক্সবাজারকে শুধু জাস্ট একটা পর্যটন স্পট নয়, বরং এটা মোর দেন রিক্রিয়েশন স্পেস বা মোর দেন পর্যটনের একটা ব্যাপার করে তুলেছে। এটাকে আন্তর্জাতিক একটা জায়গায় পরিণত করেছে। এটা আপনি রোহিঙ্গা সংকটের কথা বলেন, সেইখানে আন্তর্জাতিক রাজনীতির একটা বিষয় জড়িত আছে। বে অফ বেঙ্গল বলেন, এই যে আসিয়ান, কোয়াড কিংবা সাউথ এশিয়ার পুরো জায়গাটাতে বঙ্গোপসাগরের একটা ভূমিকা আছে। এবং এর বাইরে আমাদের যে ডিপ সি পোর্ট হচ্ছে কিংবা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এই জায়গাগুলো ডেফিনেটলি সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রত্যেকটা জিনিসের কারণে যে কক্সবাজারে যে প্রভাবটা পড়ছে, সেই প্রভাবটা যথাযথভাবে পুরো দুনিয়ার কাছে তুলে দেওয়ার জন্য শুধু বাংলাদেশ নয়, আমাদের ব্রেইন সাইটের মতোই একটা প্ল্যাটফর্মের দরকার ছিল। এবং আমার মনে হয় আমাদের যে চিন্তাভাবনা বা আমাদের যে সমস্যা সম্ভাবনা, সেগুলো তুলে ধরার জন্য দেশ, জাতি এবং একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের নিজেদেরই একটা হোমগ্রোন প্ল্যাটফর্মের দরকার ছিল। সেই এক্স্যাক্ট হোমগ্রোন প্ল্যাটফর্মের যে চাহিদাটা, সেটাই পূরণ করতে যাচ্ছে বে ইনসাইট। আমার বে ইনসাইটের প্রতি অনেক শুভকামনা থাকলো, অনেক এক্সপেকটেশন একই সাথে। আজকে শুনছিলাম সবাই অনেক কিছু আশা করছেন, এটা হওয়ারই কথা, কারণ অনেকগুলো সমস্যার মধ্যে মানুষ আছে এবং সেগুলো সম্পর্কে মানুষ চায় যে সে সমস্যাগুলো সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষ অবগত হোক। এবং একই সাথে যে আন্তর্জাতিক পরিমণ্ডলের যে ব্যাপারটা বললাম, সেইগুলো সম্পর্কেও গ্লোবাল যে কনসার্ন অথরিটি আছে তাদেরকেও আমাদের ব্যাপারটা জানানো দরকার, আমাদের ভাষায় আমাদের এক্সপিরিয়েন্সটা তুলে ধরার জন্য। বে ইনসাইট একটা আনপ্যারালাল প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা।